কোরআন যে অলৌকিক এটা আমি কীভাবে বুঝলাম? অ্যাজ আ সাইকোলজিস্ট এটার অনেকগুলো সুন্দর ওয়ে আছে যেটা মুসলমানরা জানে না, যেটাতে বোঝা যায় যে কোরআন কোনো মানুষের পক্ষে কখনো লেখা কোনো দিন সম্ভব ছিল না, কোনোভাবেই না। এবং এটা মুসলমানদের জানা বোঝা খুবই জরুরি, কারণ আপনি যে ফিলসফিতে বা যে থিওলজিতে যে রিলিজনে আপনি বিশ্বাস করতে চান তার উপরে কনফিডেন্স আপনার ওভারঅল লাইফের কনফিডেন্সের সাথে রিলেটেড। এখানে একটা ছোট ডিসক্লেমার দিয়ে রাখা ভালো যে এই ভিডিওটা কোনো মানুষকে ধর্মান্তরিত করার চেষ্টা না, জোর করে কোনো মানুষকে ইসলামে আনার ভিডিও এটা না। এটা বরং এটা হচ্ছে গিয়ে কেন আমি বিশ্বাস করি, কেন আমি কনফিডেন্ট, এবং কেন মুসলমানদের কনফিডেন্ট হওয়ার 100% রিজন আছে যে কোরআন ইজ দ্য ওয়ার্ড অফ আল্লাহ, সেইটার জন্য আমি এই এক্সপ্লেনেশন ভিডিওটা করছি। তো আমি ধাপে ধাপে শুরু করি। এইটা আমি কোনো তাড়াহুড়া করে ভিডিওটা বলবো না। আপনার তাড়াহুড়া থাকলে আমি বলবো আপনি ভিডিওটা পরে দেখেন। সো এটা একটা ঠান্ডা মাথায় দেখার, শোনার, চিন্তা করার একটা ভিডিও। সো প্রথমত আমি যেটা বলি সেটা হচ্ছে কি যে কোরআনের যে কম্পোজিশন, সেই কম্পোজিশন কোনোভাবেই কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব না, কোনো অর্থেই না। কেন সেটা? আমরা যদি আরবি ভাষা ব্যাপারে আমাদের দক্ষতা থাকতো তাহলে আমাদের জন্য সেটা আরও বেশি সহজ হইতো, বাট সেটা ছাড়াও আমাদের পক্ষে সেটা বোঝা সম্ভব। আমি শুধুমাত্র আপনাদেরকে এই এক্সাম্পলটা দিয়ে আমি শুরু করি। প্রথমত হচ্ছে যে আমরা জানি যে কোরআন কীভাবে নাজিল হয়। কোরআন নাজিল হয় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে। কেউ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করছেন, তার উত্তরে একটা আয়াত আসছে, কোনো আয়াত আসছে ঘরে, কোনো আয়াত আসছে পাহাড়ে, কোনো আয়াত আসছে চলার পথে, কোনো আয়াত আসছে যুদ্ধের ময়দানে, বিভিন্ন সময় বিভিন্ন আয়াত আসছে। এই আয়াতগুলোকে পরবর্তীতে যেভাবে আমাদের আল্লাহর নির্দেশ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে এটাকে কম্পাইল করা হয়েছে, রাইট? কিন্তু যখন নাজিল হয়েছে এটা কিন্তু বিভিন্ন সময় নাজিল হয়েছে। আচ্ছা, এখন দেখেন একটা ছোট্ট এক্সাম্পল, সেটা হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারা এবং সূরা আলী ইমরানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে এটা কোরআনের পিক। সব কিছু যেমন পিক থাকে, এটা কোরআনের পিক। আচ্ছা, সূরা বাকারাতে কতগুলো আয়াত আছে? সূরা বাকারাতে 286টা আয়াত আছে। আমি জাস্ট দেখাবো যে কনসেপ্টটাকে বলা হয়েছে রিং কম্পোজিশন। সো রিং কম্পোজিশন এইটা একটা সুন্দর ডেমনস্ট্রেশন হচ্ছে যে এইখানে সূরা বাকারাতে 9টা ভাগে পুরা সূরাটাকে সুন্দরভাবে ভাগ করা যায়, এবং এটা যে কেউ যদি পড়ে আপনি বুঝতে পারবেন যে এখানে সূরাটায় 9টা ভাগ আছে, এবং স্পষ্টভাবে 9টা ভাগ আছে, বা 9টা আপনার চিন্তা করতে পারেন 9টা সাব টপিক আছে। এই যে 9টা টপিক, এই 9টা টপিকের মধ্যে প্রথম টপিকটা কি যখন শুরু হয়েছে সেটা হচ্ছে গিয়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা হচ্ছে গিয়ে বিশ্বাস, আমাদের যে তাওহীদ এবং বিশ্বাস এবং অবিশ্বাস রিলেটেড, রাইট? এবং এখানে হচ্ছে গিয়ে তাওহীদ আসছে, শিরক আসছে, কুফর আসছে। আবার আমি যদি 9 নাম্বারটা দেখি, সেই 9 নাম্বারটাও হচ্ছে গিয়ে আবার এই একই টপিকের, মানে শুরুরটা এবং শেষেরটা একই টপিকের। সেটা কি? সেটা অ্যাগেইন সেটা কী নিয়ে? যেমন আয়াত আসছে একদম লাস্টের দিকে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আবারও হচ্ছে গিয়ে বিশ্বাস নিয়ে, বিশ্বাস, তাওহীদ এবং তাওহীদে বিশ্বাসের বিভিন্ন দিক, সে বিষয়টা এখানে আসছে। আবার 2 নাম্বার যে গ্রুপটা, 2 নাম্বার যে সাব টপিকটা, সেই 2 নাম্বার সাব টপিকটা হচ্ছে গিয়ে সৃষ্টি এবং জ্ঞান নিয়ে। আবার 8 নাম্বার যে টপিকটা সেটাও হচ্ছে সৃষ্টি এবং জ্ঞান নিয়ে। 3 নাম্বার যে টপিকটা, সেই 3 নাম্বার হচ্ছে বিভিন্ন ল, জুরিসপ্রুডেন্স নিয়ে, বিভিন্ন নিয়ম কানুন, সেটা নিয়ে, বিভিন্ন কিভাবে করবা না। আবার আমরা যদি 7 নাম্বারটা দেখি, দেন 7 নাম্বারটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে লজ, যেটা মুসলমানদেরকে দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটা সুন্দর পার্থক্য আছে। 3 নাম্বার গ্রুপে যে নিয়মগুলা বা লগুলা দেওয়া হয়েছে, আইনগুলা দেওয়া হয়েছে, সেই আইনগুলা দেওয়া হয়েছে আমাদের পূর্ববর্তী জিউদেরকে, ইসরায়েলদেরকে, বনি ইসরায়েলকে। 7 নাম্বার গ্রুপে দেওয়া হয়েছে কাদেরকে? মুসলিমদেরকে। আচ্ছা, 4 নাম্বার গ্রুপে হচ্ছে গিয়ে কথা বলা হয়েছে কাদেরকে নিয়ে? ইব্রাহিম আলাইহিস সালামকে যে বিভিন্ন পরীক্ষা দেওয়া হয়েছে সেই পরীক্ষার ব্যাপারে। আর 6 নাম্বার গ্রুপে কী নিয়ে কথা বলা হয়েছে? সেটা হচ্ছে মুসলমানদেরকে যে বিভিন্ন সময় পরীক্ষা করা হবে সেই পরীক্ষার ব্যাপারে। 4 নাম্বার গ্রুপে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়ে কথা বলা হচ্ছে, আর 6 নাম্বার গ্রুপে মুসলমানদেরকে যে পরীক্ষা করা হবে সেই পরীক্ষার ব্যাপারে কথা বলা হচ্ছে। খেয়াল করেন, অর্থাৎ এখন পর্যন্ত যদি 2 ভাগে ভাগ করেন, একটা ভাগে মৌলিকভাবে আলোচনা করা হইতেছে হচ্ছে গিয়ে পূর্ববর্তী জাতিদের কাছে আল্লাহর যে কিতাব আসছে এবং সেই কিতাবের বিভিন্ন বিষয়গুলা, এবং সূরার পরবর্তী অংশে 6, 7, 8-এ আসছে মুসলমানদের
পরীক্ষা, মুসলমানদেরকে যে বিভিন্ন লজ দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে ক্লিয়ারলি দুইটা ভাগে ভাগ করা হইলো। 5 নাম্বার এক্স্যাক্টলি মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে 143 নাম্বার আয়াত। আপনি যদি 286কে 286কে 2 দিয়ে ভাগ করেন, আপনি এক্স্যাক্টলি 143 নাম্বার আয়াত পাবেন। যে আয়াতের শুরুতেই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে মধ্যবর্তী ব্যালেন্স নেশন হিসেবে তোমাদেরকে তৈরি করা হয়েছে। এক্স্যাক্টলি 143 নাম্বার আয়াতে ব্যালেন্স নেশন হিসেবে তৈরি করা হয়েছে। এবং এটা আরও ইন্টারেস্টিং এই কারণে যে এই আয়াতটা যখন নাজিল হয়, এটার একটা কনটেক্সটের একটা জায়গা হচ্ছে যে আমরা যারা হজ অথবা উমরা করতে যাই, আমরা জানি একটা মসজিদ আছে 2 কিবলার মসজিদ, যেখানে 2টা কিবলা আছে। একটা কিবলা কোন দিকে? একটা কিবলা হচ্ছে ওই দিকে যেই দিকে এখন বর্তমানে আমাদের বাইতুল আকসা। আরেকটা কিবলা কোন দিকে? আরেকটা কিবলা হচ্ছে মক্কার দিকে। অর্থাৎ ওই মসজিদে নামাজ পড়ার সময় আল্লাহর পক্ষ থেকে আয়াত আসে কিবলা পরিবর্তনের মিনিং মুসলমানরা এই আয়াত আসার আগে, আয়াত আসার আগে তাদের কিবলা ছিল হচ্ছে গিয়ে বাইতুল আকসা, এবং যখন আয়াত আসে তারা নামাজের মধ্যেই তারা তাদের অবস্থান পরিবর্তন করে মক্কার দিকে তারা বেসিক্যালি নামাজ পড়া শুরু করে। এই যে একটা হিস্টোরিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, এই ঘটনাটা যে আয়াতে আসছে সেটা হচ্ছে এক্স্যাক্টলি মাঝখানে। এবং খেয়াল করেন তার জাস্ট আগের অংশটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, তার পরেরটাই হচ্ছে মুসলমানদের উপর, মানে মুসলমানদের জন্য যে পরীক্ষাগুলা আল্লাহর পক্ষ থেকে আসবে এবং সেই মুসলমানরা কিভাবে ধৈর্যের মাধ্যমে সেই পরীক্ষাগুলো পাশ করতে পারে সেই ব্যাপারে। এই যে কম্পোজিশন কোনোভাবেই মানুষের পক্ষে করতে পারা কোনো দিনও সম্ভব না। কেন? কারণটা হচ্ছে এই এন্টায়ার সূরাটা অনেক বছর ধরে, 10 বছরের বেশি সময় ধরে নাজিল হয়েছে, এবং এটা যখন আসছে সাথে সাথে কিন্তু এটা একটা ওরাল ট্রেডিশন হিসেবে ছিল। মানুষ যখন বই লেখে তখন মানুষজন লাইন বাই লাইন গুছায় লেখে, তারপরে আবার এটাকে কাটাছেঁড়া করে। তারপরেও কেউ এই কম্পোজিশন আনতে পারে নাই এখন পর্যন্ত। সেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি লিখতে অথবা পড়তে সরাসরি জানতেন না, সেইখানে ওনার পক্ষে একটা ওরাল ট্রেডিশন, যেই ট্রেডিশনটা উনি মারা যাওয়ার পরে পুরাপুরি একসাথে করা হয়েছে, এবং তার মধ্যে এই বিন্যাসকে নিয়ে আসা, এটা কোনোভাবেই সম্ভব না আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন। এবং যেই কারণে কোরআন নাজিল হওয়ার পরে এত বছর পার হয়ে গেছে, 1400 বছর পার হয়ে গেছে, কেউ কোরআনের মতো একটা বই ইংলিশ, বাংলা, হিন্দি কোনো ভাষায় প্রডিউস করে সরাসরিভাবে চ্যালেঞ্জ করার চেষ্টাও করে নাই যে হ্যাঁ আমি এই বইটা বানাইলাম, এই বইটা হচ্ছে গিয়ে কোরআনের মতো একটা বই। কারণ কারো পক্ষে এই কম্পোজিশন আনা সম্ভব না। তার মধ্যে আবার এই কম্পোজিশন যে আনছে, যদি আমি ধরেই নেই যে আমাদের নবী এই বইটা লিখছেন, যেটা উনি অবশ্যই লেখে নাই, কিন্তু তখন আসবে যে উনি তো লেখেও নাই, ওনার পক্ষে তো লেখাও সম্ভব ছিল না। এবং যখন উনি একটা আয়াত বলে ফেলছে, তার পক্ষে কিন্তু ওই আয়াতটা আবার ফেরত নেওয়া সম্ভব না। সে তো মুখে বলে ফেলছে, এমন কিন্তু না যে কোনো একটা ইনসিডেন্ট হয়েছে যেখানে উনি একটা আয়াত বলছে, পরের দিন বলছে না আগের দিন আয়াতটা ভুল বলছে, আমি নতুন একটা আয়াত আনবো না। যে আয়াতটা বলা হয়ে গেছে সেই আয়াতটা বলা হয়ে গেছে, অর্থাৎ এখানে কাটা ছেঁড়ার কোনো সুযোগ নাই। এবং একটা আয়াত নাজিল হয়েছে 5 বছর আগে, আরেকটা আয়াত নাজিল হয়েছে 5 বছর পরে, এবং এইগুলাকে একসাথে করে এই কম্পোজিশনটাকে নিয়ে আসা 286টা আয়াত যেখানে আছে, এটা কোনোভাবেই সম্ভব না। তার মধ্যে আবার যেখানে এইভাবে হিস্টোরিক যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোকে এক্স্যাক্টলি ওই আয়াতের ওই পিন পয়েন্টে নিয়ে আসা, এটা কোনোভাবেই কোনো মানুষ কোনোদিন চেষ্টাও করবে না, পারা তো দূরের কথা। আমরা যদি তারপরে আরেকটু সামনে গিয়ে আয়াতুল কুরসির দিকে তাকাই, আমরা দেখব একটা তো হচ্ছে সূরা বাকারা, আবার সূরা বাকারার মধ্যে শ্রেষ্ঠ আয়াত যে আয়াতুল কুরসি, সেই আয়াতুল কুরসির মধ্যেও আমরা অসাধারণ কম্পোজিশন দেখতে পাই। আবার এই যে রিং কম্পোজিশন, এই রিং কম্পোজিশনটা আমরা আরও ভাগের মধ্যে আমরা দেখতে পাই। যেমন আমরা আয়াতুল কুরসিতে যাওয়ার আগে ওভারঅল সূরাটার মধ্যে আমরা একটা রিং কম্পোজিশন আমরা দেখতে পাচ্ছি, বিন্যাস দেখতে পাচ্ছি। আবার এর মধ্যে যদি আমরা 8 নম্বর ভাগে যদি আমরা যাই, যে 8 নম্বর ভাগটাতে আমরা দেখব যে 254 নম্বর ভার্সে যেটা বলা হইতেছে সেটা হচ্ছে গিয়ে দান করার ব্যাপারে। আবার যখন তার পরের অংশে 261 থেকে 284-তে আবার এটা কথা বলছে কিসের ব্যাপারে?
দান করার ব্যাপারে, চ্যারিটির ব্যাপারে। এবং এক্স্যাক্টলি মাঝখানে 255 নম্বর আয়াত থেকে 260 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহর ক্ষমতার ব্যাপারে। এবং আল্লাহর ক্ষমতা যে আল্লাহ সমস্ত কিছু জানেন, সমস্ত জ্ঞান এবং প্রজ্ঞার মালিক তিনি, এবং উনি যাকে চান তাকে জীবন দেন, তাকে উনি তার অনুমতি ছাড়া কারো মৃত্যু হয় না। এই বিষয়গুলো কিন্তু আরেকটা রিং কম্পোজিশন। আবার এর মধ্যে যদি আমি আবার তার মধ্যে 255 নম্বর আয়াতটা হচ্ছে কি আয়াতুল কুরসি। সো পুরা সূরাটা একটা রিং, তার ভিতরে আমি 8 নম্বর যে অংশটা সেটার ভিতরে হচ্ছে কি একটা রিং, এবং তার ভিতরে আবার আমরা যদি আয়াতুল কুরসির দিকে তাকাই, যেটাকে বলা হয়েছে শ্রেষ্ঠ আয়াত কোরআনের, এবং আয়াতুল কুরসির এই আয়াতটা আমরা যদি এক্সপ্লেন করি, এটা এত অসাধারণ, এটার ব্যাপারে বিস্তারিত অনেক আলোচনা করার সুযোগ আছে। বাট আমি শুধু এই কম্পোজিশনটা আমি দেখানোর চেষ্টা করি। দেখেন, আপনি যদি 1 নম্বর আয়াতের দিকে তাকান, আপনি দেখবেন আল্লাহর যে গুণবাচক নাম, সেই গুণবাচক নামগুলো আসছে, আল্লাহর বৈশিষ্ট্য এবং গুণবাচক নাম। আবার 9 নম্বর যে অংশ, সেই 9 নম্বর অংশের মধ্যেও কিন্তু আল্লাহর যে গুণবাচক নাম, সেই গুণবাচক নামগুলো আসছে। আপনি যদি এই আয়াতের ভিতরে যেই দ্বিতীয় আয়াতের অংশের ভিতরে যেই জায়গাটা আসছে 2 নম্বর এবং 8 নম্বর 2 জায়গাতেই আসছে যে উনি কখনো ক্লান্ত হয় না, উনি কখনো, ওনার মধ্যে কোনো ক্লান্তি বা জরা যেটা মানুষের হয় সেটা কখনো ওনার মধ্যে হয় না, ওনাকে কখনো স্পর্শ করে না। আবার 3 নম্বর এবং 7 নম্বরে যদি আপনি দেখেন, সেই 3 নম্বর এবং 7 নম্বর 2 জায়গাতেই আল্লাহ যে আকাশ এবং জমিন এবং সমস্ত কিছু যে উনি সৃষ্টি করছেন এবং সমস্ত কিছু যে ওনার নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়, সেই ব্যাপারটা আসছে। আবার আপনি যদি 4 এবং 6 নম্বর অংশের দিকে আপনি যদি তাকান, তাহলে আপনি দেখতে পাবেন যে ওনার যে জ্ঞান এবং ওনার পারমিশন ছাড়া যে কোনো কিছুই হয় না, এই জিনিসটা দুইটার মধ্যেই, দুইটা এই কথার এসেন্সই হচ্ছে গিয়ে ভেরি সিমিলার। এবং 5 নম্বর যেটা হচ্ছে একেবারে আয়াতুল কুরসির মিডল, সেই আয়াতুল কুরসির মিডলটা হচ্ছে গিয়ে উনি সব কিছু জানেন যেটা অতীত, এবং উনি সব কিছু জানেন যেটা ভবিষ্যৎ। অর্থাৎ উনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু উনিকে নিয়ন্ত্রণ করেন। এবং আবার দেখেন, আপনি যদি 4 এবং 6, 3 এবং 7 আপনি যদি মিলানোর চেষ্টা করেন, আপনি দেখবেন যে ক্লিয়ারলি এখানে একটা কম্পোজিশন আছে। এই যে সূরা বাকারার একটা 286টা আয়াত, তার মধ্যে আবার একটা যে অংশ, সেই অংশের মধ্যে একটা কম্পোজিশন, সেই কম্পোজিশনের মধ্যে একটা আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, সেই আয়াতুল কুরসির ভিতরে আবার এই রকম কম্পোজিশন, এই জিনিস এবং পুরা কনসিস্টেন্সিটাকে মেনটেন করা, ধরে রাখা, এবং এই বিশ্বাসে যেই ধরে রাখাটার কিন্তু আপনি যদি চিন্তা করেন, এটা যে ধরে রাখতেই হবে এমন কিন্তু কোনো কথা নাই। একটা মানুষ যখন বই লেখে তখন সে কিন্তু এই লেভেলের স্ট্রাকচার মেনটেন করার চেষ্টাও করে না, সে শুধু হয়তো বা এই বইটাকে অর্থবহ করার চেষ্টা করে। আল্লাহ আজ্জা ওয়া জাল এই বইটাকে এত সুন্দর ব্যালেন্সড করছেন, আবার এত সুন্দর বৈশিষ্ট্য দিছেন, সৌন্দর্য দিছেন, গভীরতা দিছেন, যে গভীরতা দিয়ে আমরা বুঝতে পারি যে এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে লেখা কখনো সম্ভব না। অন টপ অফ দ্যাট, আপনি যখন চিন্তা করেন যে এই বইটা আসলে লেখা হয় নাই, এই বইটা বলা হয়েছে, অনেক মানুষ এই বইটাকে শুনছে, তার অনেক পরে গিয়ে এই বইটাকে কম্পাইল করছে, এবং কম্পাইল করার পরে এই বইটার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। বইটার মধ্যে যে কোনো পরিবর্তন আসে না, এটা আপনি কীভাবে বুঝবেন? পরিবর্তন আসবে না, এটা আপনি এখন এই 1400 বছর পরেও আপনি লিটমাস টেস্ট করতে পারেন। দেখেন, পৃথিবীর সমস্ত বইকে যদি আপনি কোনো মহাসমুদ্রে পুরায় ফেলেন, সবচেয়ে তাড়াতাড়ি যেই প্রপার একটা বই বের করা আবার লিখে নিয়ে আসা সম্ভব, সেটা হচ্ছে কোরআন। এবং এটা শুধু প্রত্যেকটা মহাদেশে এটা বের করা সম্ভব। আফ্রিকাতে যে পরিমাণ হাফেজ আছে, এশিয়াতে যে পরিমাণ হাফেজ আছে, এভাবে প্রত্যেকটা মহাদেশে যে পরিমাণ হাফেজ আছে, তারা খুব 1 সপ্তাহের মধ্যে তাদের পক্ষে কোরআনকে আবার লিখে ফেলা সম্ভব। এবং আপনি যদি কোরআনগুলোকে মিলান একটা মহাদেশের সাথে আরেকটা মহাদেশের, আপনি দেখবেন তার মধ্যে কোনো চেঞ্জ নাই। আপনি যখন তারাবি দেখেন, পৃথিবীর বিভিন্ন মসজিদের তারাবি আপনি এখন দেখতে পারেন, আপনি দেখেন কারো আয়াতের সাথে কারো আয়াতের কোনো পার্থক্য নাই। একটা চাইনিজ ছেলে, সে কোরআন রিসাইট করতেছে, সে যেখানে আটকায় যাচ্ছে, সেখানে যখন একটা আফ্রিকান 10 বছরের ছেলে হাফেজ, সে রিসাইট করা স্টার্ট করতেছে, এক্স্যাক্টলি সেই জায়গা থেকে সে স্টার্ট করতে পারতেছে। প্রত্যেকটা দেশে আপনি এখন, স্পেশালি মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোতে, আপনি অনেক হাফেজ পাবেন। বাংলাদেশে অনেক অন্ধ হাফেজ আছে,
যার ভাষা আরবি না, যে আরবি ভাষা বুঝে না, কিন্তু সে কোরআনকে ভালোবাসে এবং কোরআনকে সে পুরোপুরি মুখস্থ করে ফেলছে। এই একই বই যার ক্ষেত্রে এতগুলা জিনিস হইতেছে, আর অন্য কোনো বই নাই যেই বই আদৌ এই চ্যালেঞ্জ করার চেষ্টা করবে। এই কম্পোজিশন, এই স্থায়িত্ব যেটা 1400 বছর পরেও কোরআন মেনটেন করতেছে, এটা মেনটেন করার চেষ্টা অন্য কোনো বই কেউ করবেও না, অন্য কোনো বই করবেও না। আরও যেটা আমি যদি বলি সেটা হচ্ছে গিয়ে যে কোরআনের আরও অসম্ভব যেই সত্য বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে দেখেন, আপনি যখন একটা ব্লক বানান অথবা একটা বিল্ডিং বানান, আপনি সবসময় শুরুটা শুরুতে, পরেরটা পরে, আপনি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট, আপনি টোটাল একটা প্ল্যান করেন। আপনি কিন্তু যে কোনো জিনিস যে কোনো সময় দিবেন না। একটা বিল্ডিং আপনি বানাচ্ছেন, ধরেন আগে আপনি কিন্তু জানালা লাগাবেন না, আগে আপনি পাইলিং দিবেন। সো এটা প্রত্যেক একটা স্টেপ আছে, একটা স্টেজ আছে। কিন্তু কোরআন কিন্তু এভাবে নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে, এবং দীর্ঘ 30 বছর ধরে কোরআন নাজিল হয়েছে বিভিন্ন অবস্থা। পরে এটাকে একসাথে কম্পাইল করা হয়েছে। এই যে একসাথে কম্পাইল করার পরেও কোনো আয়াতের পরিবর্তন না করে, এটার মধ্যে যে কোনো রকম কোনো বিচ্যুতি নাই, এটার মধ্যে যে কোনো ভুল নাই, এবং এটার মধ্যে যে এই বিন্যাসের কোনো ভাঙন নাই, এই জিনিস কেউ কোনো দিন মানুষের পক্ষে এই জিনিস মানুষ চেষ্টাও করবে না, এবং চেষ্টা করলে অবশ্যই সে পারবে না। যেই জন্য আমরা অন্য কোনো লিটারেরি ওয়ার্কে এই লেভেল অফ এক্সিলেন্স আমরা ধারে কাছেও তার দেখি না। কোরআনের আরও যদি আমি একটু সামনে আগাই, যেন আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে কোরআন অনেক কিছু বলছে যেইটা যদি আমি ধরে নিই কোনো মানুষ 1400 বছর আগে এই কথাটা বলছে, দেন এটা কোনোভাবেই কখনো মেক সেন্স করে না। আপনি যদি সূরা রুমের দিকে তাকান, আপনি দেখবেন এমন একটা প্রেডিকশন কোরআন প্রথম 5 আয়াতে করছে, এমন একটা কনটেক্সটে যেটা অবিশ্বাস্য এবং অসম্ভব, কিন্তু এই অসম্ভবই সম্ভব হয়েছে। কোরআন বলছে এটা হবে, এবং এক্স্যাক্টলি সেটা হয়েছে। এবং এটা এতই অস্বাভাবিক ছিল, আপনি যখন ওই সময়ের কন্টেক্সট আপনি যখন কম্পেয়ার করেন, যে আমি যদি এখন হঠাৎ করে বলি যে মাদাগাস্কার অথবা ভুটান সে রাশিয়াকে হারাই দিবে, এটা যেমন একটা খুব মানে অদ্ভুত একটা ব্যাপার, অদ্ভুত একটা প্রেডিকশন হবে যেটা সত্য হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। সেইভাবে একইভাবে সূরা রুমের যে প্রেডিকশনটা সত্যি হয়েছে অবশ্যই, বাট সেই প্রেডিকশনটা ইটসেলফ করাটা খুব অদ্ভুত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রেডিকশন, অনেক প্রেডিকশনের মধ্যে যেখানে বলছেন কিয়ামতের আগের যে লক্ষণগুলো, আমাদের একটা লক্ষণ হচ্ছে যে আরবরা উঁচু উঁচু দালান বানানোর প্রতিযোগিতা করবে। উনি পার্টিকুলারলি বলছেন ওই আরবদের কথা, যেই আরবরা কিন্তু সিটি আরব না, শহরে থাকে না, তারা শহরের বাইরে থাকে। উনি বেদুইন আরবদের কথা বলছে, যে আরবরা শহর কেন্দ্রিক না। ওই আরবদের কখনো অর্থ সম্পদ ছিল না, ওরা যাযাবরের মতো জীবনযাপন করত, এবং ওরা অনেক কম শিক্ষিত ছিল 1400 বছর আগে। ওই সময়ে বসে কারো এই প্রেডিকশন করা, কেউ নর্মালি কেউ এই ধরনের প্রেডিকশন করতেই যাবে না যদি সে বানায় কথা বলার তার কোনো ইন্টেনশন থাকে, কারণ এটা একটা খুবই রিস্কি প্রেডিকশান। এটা মেক সেন্স করে না সাইকোলজিক্যালি, যে কেউ যদি প্রেডিক্ট করে সে এত রিস্কি প্রেডিকশন কেন করবে। ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 600 বছরও পরেও কিন্তু ওই যে বেদুইন আরব, সে বেদুইন আরবদের কোনো টাকা পয়সা, খুব বেশি শিক্ষা ছিল না, তাদের কোনো অবস্থানই ছিল না পুরো পৃথিবীতে। আমরা এখন 1400 বছর আগে, 1400 বছর পরে কোরআন নাজিল হওয়ার যখন আমরা পৃথিবীর দিকে তাকাই, তখন আমরা দেখব যে এখন সেই বেদুইন আরবদের যে উঁচু উঁচু দালান বানানোর প্রতিযোগিতা, সেটা এমনভাবে অক্ষরে অক্ষরে মিলে গেছে যেটাকে আপনি কোনোভাবেই ডিনাই করতে পারেন। আপনি যেটা পৃথিবী আপনার চোখের সামনে আপনি দেখতেছেন, আপনার চোখের সামনে আপনি দেখতেছেন। এরকম অনেকগুলা জিনিস যেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলে দেখি এবং তার প্র্যাকটিসে দেখছি, আমার সিভিলাইজেশনে দেখছি, যেটা কোনোভাবেই একটা বই কোরআন তার পক্ষে করা সম্ভব হইতো না যদি না সেটা আসলে আল্লাহর পক্ষ থেকে আসতো। আরেকটা এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি গত 1000 বছরের ইতিহাস দেখি, আমরা যেই দিক থেকে ইতিহাসটাকে দেখি না কেন, আমরা দেখব এই পুরা ইতিহাসটা মুসলমানরা নানা দিক থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রভাব বিস্তার করছে। সোশ্যাল, ইকোনমিক, এডুকেশন, স্পেশালি আপনার প্রথম 700 বছর
গত 1000 বছরে। এবং এই জায়গাটায় মুসলমানদের মধ্যে কখনোই কোনো দ্বিমত ছিল না যে তাদের সোর্স অফ নলেজ ছিল কোরআন। হ্যাঁ, মুসলমানরা অনেক গ্রুপে ভাগ হয়েছে, কিন্তু ফর দ্য ভাস্ট মেজরিটি অফ দ্য মুসলিম তাদের মধ্যে কোনো দ্বিমতই ব্যাপারে কখনো আসে নাই যে কোরআন হচ্ছে তাদের সবচেয়ে রেসপেক্টেড এবং সবচেয়ে কোরআন অ্যাজ আ বুক, অ্যাজ আ অথরিটি সবচেয়ে হাইয়েস্ট। আপনি যদি দেখেন যে মুসলমান যে কোরআন যে কোরআন কি সাইন্টিফিক না, এই ব্যাপারে একটা জিনিস না বললেই না, যে দেখেন সায়েন্স দিয়ে কোরআনকে মাপাটা কোরআনকে অসম্মান করার মতো। এই কারণে যে সায়েন্স পরিবর্তন হয়, দিনের শেষে সায়েন্স মানুষের জ্ঞান, মানুষের এন্ডেভার। সায়েন্স করা মানে মানুষের কৌতূহল, কিউরিওসিটি, রিসার্চ, অবজারভেশন, এটাকে অবশ্যই ইসলাম কোরআন এনকারেজ করে। কোরআন ইনস্ট্রাকশন দিছে যে তোমরা সায়েন্স করো, মিনিং তোমরা আরও বোঝার চেষ্টা করো, তোমরা সমুদ্র নিচে গিয়ে দেখো কি আছে, তোমরা মহাকাশে গিয়ে দেখো কি আছে, তোমরা সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি তোমরা পড়ো। অর্থাৎ কোরআন সায়েন্স করতে উৎসাহিত করছে, রিসার্চ করতে, বিশ্লেষণ করতে, এক্সপ্লোর করতে, টেকনোলজির অ্যাডভান্সমেন্টে। বাট অ্যাট দ্য সেম টাইম সায়েন্টিফিক যে এন্ডেভার বা অ্যাজামশনস যা কিছু ব্যাপারে আছে সেগুলা মানুষের অ্যাজামশন। অনেক ক্ষেত্রে মানুষের অ্যাজামশন ভুল হয় এবং কোরআন কখনো ভুল হইতে পারে না, কখনো ভুল হবে না। এবং এইটার যে ইমপ্লিকেশনটা, সেই ইমপ্লিকেশনটা যে কোরআনকে একটা আলটিমেট ট্রুথ ধরে মুসলমানরা যখন সায়েন্টিফিক এন্ডেভারে গেছে, তখন মুসলমানরা এমন অস্বাভাবিক একটা সমাজ তৈরি করতে পারছে যেটা আমরা অন্য সিভিলাইজেশনগুলোতে আমরা দেখি নাই। এই জিনিসটা আমরা মুসলমানরা অ্যাপ্রিসিয়েট করি না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। মুসলিম বিশ্বে প্রথম মুসলিম বিজ্ঞানী আল বিরুনি বলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। যখন আল বিরুনি এই কথাটা বলে, তখন ওই মুসলমান সমাজ এটাকে অ্যাকসেপ্ট করে, এটাকে মেনে নেয় এবং এটাকে তারা স্বীকার করে। এবং ওই সমাজটা ছিল কোরআন ভিত্তিক একটা সমাজ। তারও আল বিরুনি মারা যাওয়ার 300 বছর পরে বা তারও আরও পরে, যখন একজন পশ্চিমা বিজ্ঞানী বলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তখন ওই সমাজ ওই ওয়েস্টার্ন সায়েন্টিস্টকে বাদ দিয়ে দেয় বা তাকে তিরস্কার করে। তারা এটাকে অ্যাকসেপ্ট করতে চায় না। অর্থাৎ খেয়াল করেন, এখানে খুব ইম্পর্টেন্ট যে কোরআন একটা তো হচ্ছে ডেফিনেটলি মুসলমানরা পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে এটা আরও বহু আগে আবিষ্কার করছে, যদিও ওয়েস্টার্ন হিস্টোরিয়ানের তাদের ফেভারে তাদের মতো করে জিনিসটাকে লিখছে এবং তাদের বই আমাদেরকে আমরা পড়ছি, কিন্তু এটা প্রপারলি রেকর্ডেড যে মুসলিম বিজ্ঞানীরা বহু আগে এটা আবিষ্কার করছে। এবং কে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, কোথায় লিখছে, এটাও আছে ডকুমেন্টেড। কিন্তু সেই যে পয়েন্টটা আমি এখানে আনতেছি না, যেই পয়েন্টটা আমি আনতেছি সেটা হচ্ছে কোরআন ভিত্তিক একটা সমাজ তৈরি হয়েছে এত অল্প সময়ে মরুভূমির বুকে, যেই মরুভূমিতে কিচ্ছু ছিল না। একটা মরুভূমি, ওই মরুভূমিতে কোনো সুপার পাওয়ার ছিল না, কোনো শিক্ষিত সিভিলাইজেশন ছিল না। সেখানে কোরআন আসলো এবং কোরআন এসে উইদিন 200 to 300 ইয়ার্স এমন বিশাল একটা সফল সিভিলাইজেশন তৈরি করতে পারলো। যেই সিভিলাইজেশনে যখন একজন বিজ্ঞানী বলল যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, যেটা ওই সময় পৃথিবীর অন্য কেউ চিন্তাও করে নাই, সেটা পুরো সমাজ মেনে নিল। তারা সায়েন্স এবং টেকনোলজিকে এতটা অ্যাপ্রিসিয়েট করলো এবং তাদের যেটা বলে টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশনের যে সেন্স সেটা এত ভালো ছিল, যেটা আল বিরুনি বলার আরও 300-400 বছর পরেও যখন একজন ওয়েস্টার্ন সায়েন্টিস্ট বলছে তখন সেই সমাজ সেটা মানতে প্রস্তুত ছিল না। আর বর্তমানে একদম আরও 1400 বছর পরে আমরা অনেক ক্ষেত্রেই যখন দেখি যে ওয়েস্টার্ন সায়েন্টিস্টদের মধ্যে কিছু কিছু অংশ যখনই তারা সায়েন্টিফিক এন্ডেভারের কথা বলে, তারা সবসময় মনে করে ধর্ম একটা বাধা। তখন মুসলমানদের হাসা ছাড়া আর কোনো কিছু থাকে না, কারণ মুসলমানরা এত সময় আগে ধর্মকে সামনে রেখে সায়েন্টিফিক এন্ডেভার করে সাকসেসফুলি দেখাইছে যে বৈজ্ঞানিক কার্যক্রম এবং ধর্মচর্চা একটাকে কিভাবে কমপ্লিমেন্ট করে আগায় যেতে পারে এবং একটা সুন্দর সিভিলাইজেশন 500-1000 বছর টিকে থাকতে পারে এবং আগায় যেতে পারে। সো
আমাদেরকে বুঝতে হবে যে কোরআন একটা বই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনী কত বৈপ্লবিক একটা পরিবর্তন আনছে, যেখানে একটা সমাজ এত দ্রুত এত বড় রকম একটা মনস্তাত্ত্বিক পরিবর্তনকে গ্রহণ করতে পারছে, যেটা আমরা পৃথিবীর ইতিহাসে অন্য কোথাও দেখি না। কোনো দিন গত 5000 বছরের ইতিহাসে অন্তত কেউ এর ধারে কাছে কোনো মানে কোনো হিউম্যান সিভিলাইজেশনের এত র্যাপিড রেভলিউশন দেখে নাই, যার সোর্স হিসেবে ছিল একটা বই। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। সো এই জন্য কোরআনকে আপনি কোনোভাবেই আপনি নর্মাল অন্য কোনো বইয়ের সাথে কম্পেয়ার করার কোনো প্রশ্নই আসে না। আপনি যদি আরেকটু ডেপথে গিয়ে আপনি যদি চিন্তা করেন, আপনি যেটা দেখবেন সেটা হইল, ধরেন আমরা দেখি হজ, আমি ওই প্রমাণগুলো আনছি যে প্রমাণগুলো আসলে একেবারে এস্টাবলিশড। হজ দেখেন, হজের যে মিরাকেলটা, এটা মুসলমানরা আমরা অ্যাপ্রিসিয়েট করি না এবং আমরা দেখি না যে কোরআনে হজের কথা কিভাবে আসছে। দেখেন, প্রথম কোরআনে বলা হচ্ছে যে ইব্রাহিম ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনান। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয়েছে, উনি ওনার ছোট্ট সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে মরুভূমিতে, যেখানে কোনো পানি নাই, আল্লাহর নির্দেশে এখানে আসছে এবং উনি এসে এখানে একটা ঘর বানাইছে এবং অবশ্যই এখানে জমজমের কূপ হয়েছে। তারপরে উনি মানুষকে ডাকছে এবং উনি আল্লাহকে উনি ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে এখানে তো কেউ নাই, আমি কাকে ডাকবো? এবং কোরআন রেকর্ড করতেছে যে আল্লাহ বলছেন তোমার কাজ ডাকা এবং আল্লাহর দায়িত্ব যে আল্লাহ এটা মানুষের কাছে পৌঁছে দেবে। এটা কোরআনে বলা হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পর্যন্ত পুরা পৃথিবীর সমস্ত অঞ্চল থেকে মানুষ কিন্তু কাবার কাছে আসে নাই। কিছু কিছু মানুষ আসছে, অল্প কিছু মানুষ এখানে আসতো ধর্মচর্চার জন্য, ব্যবসার জন্য, বাট সারা পৃথিবী থেকে মানুষ আসার যে নিদর্শনটা, সেই নিদর্শনটা কিন্তু আমরা দেখতেছি এত প্রত্যেকটা মহাদেশ থেকে, এত দেশ থেকে হাজিরা, পুরুষ এবং নারী, এত পয়সা খরচ করে, এত কষ্ট করে তারা হজে আসতেছে। এই নিদর্শনটা কিন্তু আমরা দেখতেছি প্রতি বছর আমরা দেখতেছি। কিন্তু এই নিদর্শনটা, এই ঘটনাটা যে ঘটবে, এটা কোথায় লেখা? এটা কোরআনে লেখা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বানাইছেন, তা ওনার ওই ঘর বানানোর 1000 বছর পরেও কিন্তু সারা পৃথিবী থেকে মানুষ ওই ঘরের কাছে যায় নাই। অল্প কিছু মানুষ সেখানে যেত, অল্প কিছু মানুষ ওই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে ফলো করছেন। সারা পৃথিবী থেকে মানুষ কিন্তু ওই ঘরের কাছে যায় নাই। সারা পৃথিবী থেকে ওই ঘরের কাছে মানুষ যাচ্ছে কখন? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে যাচ্ছে। এবং এইটাতে এই ঘটনাটা ঘটবে, এটা কোথায় বলা আছে? এটা কোরআনে বলা আছে, এটা হাদিসে বলা আছে। এই নিদর্শনটা আমরা দেখি, কিন্তু এই নিদর্শনটা আমরা এই যে একটা ঐতিহাসিক নিদর্শন হজ, যে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটতেছে, যে সারা পৃথিবী থেকে মানুষ এত রঙের, বর্ণের, উচ্চতার নারী পুরুষ প্রতি বছর আসতেছে, তাদের অনেকে সারা জীবনের সঞ্চয়কে খরচ করে আল্লাহকে খুশি করার জন্য একই রকম ইউনিফর্ম পরে। এটা কি কল্পনা করা যায়? এটা কি কেউ চাইলেই রেপ্লিকেট করতে পারবে? এবং এটা তাও বইটা নাজিল হওয়ার 1400 বছর পরে। এবং কারো মধ্যে কোনো ডিবেট আছে যেটা কোরআনেরই আয়াত ছিল, যেটার একটা অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই। এখন সত্যি কি? এটা একটা ফিলসফিক্যাল একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন, যে সত্যি বলতে আমরা কি বুঝি। আমরা অনেকে মনে করি সত্যি তো সত্যি, কিন্তু সত্যি জিনিসটা আসলে খুব একটা সহজ জিনিস না, স্পেশালি ফিলসফির লেন্সে। সত্যির অনেকগুলো লেয়ার আছে। এখানে আমি একটা পডকাস্ট আপনাদেরকে রেফার করব। এই পডকাস্ট আমি অনুরোধ করব যারা ফিলসফিতে ইন্টারেস্টেড, ফিলসফি, রিলিজিয়ন, থিওলজিতে ইন্টারেস্টেড, তাদের জন্য ফারাজ জাহাবির ব্লগিং থিওলজির এই পডকাস্টটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে উনি যখনই কেউ বলে যে কোরআন কি সত্যি, ইসলাম কি সত্যি, আপনাকে আগে চিন্তা করতে হবে সত্যি জিনিসটা কি। সত্যি জিনিসটা কিন্তু আপনার সবসময় বাইনারি না, এটা অনেক সময় 0, 1, 2, 3, 4, 6, 7 মানে হলো কতটুকু সত্যি, রাইট? আপনি যদি আপনার সামনে আজকে আল্লাহ এবং ফেরেশতাদেরকে দেখতেন, সেটা হয়তো একরকম সত্যি। আবার আমরা যখন বিশ্বাস করি যে আল্লাহ আমাকে দেখতেছে, সেটা আরেক রকম সত্যি। দুইটাই সত্যি, কিন্তু দুইটা সত্যি একরকম না। আমি কিয়ামতের দিন যেই সত্যকে আমি
অনুভব করব আর আমি পৃথিবীতে যেই সত্যকে আমি বিশ্বাস করি, দুইটা এক জিনিস না। এটা কোরআনেও আছে। এবং কিন্তু আমরা কেন বিশ্বাস করি? কারণ আমরা বিশ্বাস করি, আমরা এটা অনুভব করতে পারি। যেমন ধরেন, এটা উদাহরণ ফারাজ জাহাবির এই পডকাস্টটা আমি রেকমেন্ড করে গেলাম। আমরা দিনের শেষে আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং আমাদেরকে ঈমান আনতে বলা হয়েছে। আমরা আল্লাহকে দেখি নাই, আমরা মৃত্যুর পরের জীবন দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি। ধরেন আমরা বিশ্বাস করি যে আমার আব্বা আম্মা আমার আব্বা আম্মা। এখন কেউ যদি বলে তুমি তো ডিএনএ টেস্ট করো নাই, তুমি বুঝলা কেমনে? আমি বলি আমার ডিএনএ টেস্ট লাগবে না, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বিশ্বাস করি যে আমার আব্বা আম্মা আমার আব্বা আম্মা, এবং এই ব্যাপারে আমার কোনো ডাউট নাই। এই বিশ্বাসটা আমার সম্পর্ককে মজবুত করে, আমাকে প্রশান্তিতে রাখে। সেম ওয়েতে আমরা আল্লাহর পক্ষ থেকে যত রকম দেওয়া নিদর্শন, কোরআনের আয়াত, এবং আমরা যখন নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর কাছে দোয়া করি, এর যে অভিজ্ঞতার যে সমগ্র, অর্থাৎ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার জ্ঞান ও প্রজ্ঞা খাটায় যখন আমি চিন্তা করি আমার জীবনের পারপাসটা কী বা কী হইতে পারে, তখন আমরা বুঝতে পারি যে কোরআন অবশ্যই একটা অলৌকিক সত্য, যেটা কোনো মানুষের পক্ষে কোনো দিন রেপ্লিকেট করা কোনো সম্ভব না। এখন কেউ যদি অন্য কোনো ডিফারেন্ট ফিলসফিতে বিশ্বাস করতে চায়, সে করতেই পারে। সে যদি বিশ্বাস করতে চায় যে সায়েন্সই একমাত্র সত্যি, সায়েন্স যা প্রমাণ করছে তাই আমি বিশ্বাস করব, সায়েন্স যা প্রমাণ করে না তাই আমি বিশ্বাস করব না, এইটার ব্যাপারে আমি একটা পডকাস্ট অবশ্যই রেকমেন্ড করতে চাই। সেটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের এমিরেটস প্রফেসরের পডকাস্ট। আমি নিচে লিঙ্ক আমি দিয়ে দিলাম এইখানে, আপনারা এই পডকাস্টটা অবশ্যই দেখবেন। যেইখানে অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন এমিরেটস প্রফেসর ম্যাথমেটিক্সের, উনি বলছে যে শুধুমাত্র সায়েন্স দিয়ে জীবনকে বোঝার চেষ্টা করাটা খুবই হাস্যকর। উনি কিন্তু মুসলমান না, এটা বলে রাখা ভালো, খুবই হাস্যকর। এবং উনি কোট করছেন আইনস্টাইনকে। আইনস্টাইন বলেছেন যে শুধুমাত্র বিজ্ঞান দিয়ে জীবনকে দেখা একটা বোকামি। এবং আইনস্টাইন ডিপলি ফিলসফি এবং থিওলজিতে বিশ্বাস করত। উনি এই পডকাস্টে এক্সপ্লেইন করছেন যে কেন শুধুমাত্র বিজ্ঞান দিয়ে জীবনকে দেখতে গেলে জীবনে আরও বৈষম্য এবং কেওয়াস সৃষ্টি হবে, এবং এটা কোনো হেলদি উপায় না। এবং পৃথিবীর ইতিহাসের বেশিরভাগ সায়েন্টিস্ট এই চেষ্টা করে নাই। অল্প কিছু সায়েন্টিস্ট যারা এই চেষ্টাটা করতেছে তারা ভুল করতেছে। এটা ওনার কথা, এটা ওনার কথা, এবং ওনার পুরো পডকাস্টটা আমি দিয়ে গেলাম। সো দ্যাট, কারণ আমাদের সময় হয়েছে কি, অনেকের একটা ধারণা হইল সমস্ত ম্যাথমেটিশিয়ানরা, ফিজিশিয়ানরা, জ্ঞানী লোকরা আসলে সবাই নাস্তিক, সবাই আসলে ধর্ম নিয়ে হাসাহাসি করে। কিন্তু এটা আসলে কমপ্লিটলি ভুল। বরং অনেক ক্ষেত্রে মিডিয়া শুধুমাত্র ওই সায়েন্টিস্টদের পিছে পিছে ঘুরে, যে সায়েন্টিস্টরা নাস্তিক অথবা অ্যাগনস্টিক। যেই সায়েন্টিস্ট অথবা ম্যাথমেটিশিয়ান অথবা ফিজিশিয়ানরা ডিপলি ইসলামে অথবা খ্রিশ্চিয়ানিতে অথবা আপনার স্পিরিচুয়ালিতে বিশ্বাস করে, তাদেরকে অনেক ক্ষেত্রে মিডিয়াতে একটু দূরে রাখা হয় ফর হোয়াট এভার রিজন। কিন্তু আমাদের মুসলমানদের তো চোখ কান খোলা রাখতে হবে, আমাদের জ্ঞান এবং প্রজ্ঞাকে বাড়াইতে হবে, এবং আমাদেরকে বুঝতে হবে যে আমি যদি একটা কনফিউশিয়াসের স্টেটমেন্ট বিশ্বাস করতে কমফোর্টেবল হই, আমি যদি একটা সক্রেটিসের স্টেটমেন্টকে বিশ্বাস করতে এত কমফোর্টেবল হই, তাহলে উনি আসলে কতটুকু জেনে কথাটা বলছে। তাহলে আমি কেন আল্লাহর কথাকে বিশ্বাস করব না? আমি কেন আল্লাহর একটা আয়াতকে আমি মনে করব যে দূরও, এগুলো তো ধর্মের কথা, এগুলো দিয়ে কী হবে? আর আমি যখন একটা প্লেটোর স্টেটমেন্ট শুনি, তখন আমার কাছে মনে ওরে বাবা, খুব জ্ঞানী মানুষ। অবশ্যই আপনি প্লেটোর স্টেটমেন্ট পড়তে পারেন, সক্রেটিসের স্টেটমেন্ট পড়তে পারেন, তাদের কথার মধ্যে অনেক রকম জ্ঞান আছে। কিন্তু হোয়াট অ্যাবাউট কোরআনে যা নাজিল করা হয়েছে? হোয়াট অ্যাবাউট আল্লাহ যেটা বলছে? হোয়াট অ্যাবাউট যেই বই যেটার মাধ্যমে একটা বিরাট সুন্দর বিপ্লব সৃষ্টি হয়েছিল, যেই বিপ্লব এখনও চলতেছে? হোয়াট অ্যাবাউট ওই বইটা যেটা আপনি বোঝার চেষ্টা করেন এবং সেটা না বুঝলে আপনি একটা বিপদে পড়বেন? এখন আপনি বললেন যে কোরআনে বিশ্বাস আমার না করলে ক্ষতি কী? না করলে ক্ষতি হইল যে যদি কোরআন আসলে সত্যি হয়, তখন আপনার পরিণতি কী হবে সেটা আপনাকে চিন্তা করতে হবে। কারণ কোরআনের এই নিদর্শনটা তো আপনি শুনছেন। এবং আমাদের মুসলমানদের একটা প্রবলেম হইলো, আমরা জীবনে বহু বই পড়ছি, বহু বই পড়ার সময় আমাদের আছে, কিন্তু কখনো কোরআন পড়ার, কোরআন বোঝার, কোরআন চর্চা করার সময় আমরা পাই না। অথচ এই বইটা আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনে বারবার কমপ্লেন করছে, তারা কেন কোরআন নিয়ে চিন্তা করে না, ভাবে না, অনুসন্ধান করে না? তাদেরকে অন্তরগুলো তালাবদ্ধ হয়ে গেছে। সো এই জায়গাটায় আমাদেরকে, এই যে আমরা আজকে লাইলাতুল কদরের রাতের অপেক্ষা করতেছি রমাদানে, আমরা যেন চিন্তা করি যে কোরআন
আসছে বলে, অবতীর্ণ হয়েছে বলেই রমাদানের মর্যাদা, লাইলাতুল কদরের মর্যাদা। সেই লাইলাতুল কদর এবং রমাদানে আমাদের প্রচেষ্টা তো ব্যাহত হবেই যদি সেইখানে আমাদের কোরআন চর্চা না থাকে, কোরআনের আলোচনা না থাকে, কোরআন যে সত্য এটাকে যদি আমরা আবারও ডিপলি অনুভব না করি। সো এই বলে আজকের ভিডিও শেষ করছি।